এই কোথায় যেন একটু পিঠের গন্ধ পাচ্ছি না? হ্যাঁ, ঠিকই বলেছিস, কোথায় যেন পিঠের গন্ধ পাচ্ছি। কই রে? এই আমার পিঠে চাই, চাই আমার পিঠে চাই, সরে যাও, আমার পিঠে চাই, পিঠে চাই। আমি ওলট পালট করে দেবো সব। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আটকে পড়ে পৌষ পার্বণ না কি সব বটে, এদিন পিঠে করছে না। হ্যাঁ, যা বলেছিস বুকু, পিঠে কই? বলছি মা, ও মা, মা, বলছি আমাদের মালপোয়া খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, মালপোয়া খাবো। ও মা, মালপোয়া খাবো। হ্যাঁ, আমা, বলছি সত্যি বলছে প্লুটো, আমারও খুব মালপোয়া খেতে ইচ্ছে করছে। ও মা, মালপোয়া খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোদের মালপোয়া করে দেবো না। আজকে পৌষ পার্বণের দিন, ঠিকই বলেছিস, তোদের তো কিছু একটা করে দিতেই হবে। ঠিক আছে, চ, তোদেরকে আজকে আমি পাটিসাপটা করে খাওয়াবো। ঠিক আছে, পাটিসাপটা কি মজা! এই দেখো, পাটিসাপটার জন্য আমি একটু সুজি নিয়ে নিয়েছি। সুজিতে এখন জল দিয়ে দেবো। এই বড় বাটিটা হচ্ছে আমাদের, আর ছোট বাটিটা হচ্ছে পুকুদের। এবার এই সুজিটা আমি 30 মিনিট মতো ভিজতে দেবো, যাতে জলটা সবটা টেনে নেয়। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজিটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি এবং তার সাথে মিশিয়ে দেবো হচ্ছে কিছুটা ওটসের আটা। এই যে বাজারে যে ওটসগুলো পাওয়া যায়, সেই ওটসগুলো নিয়ে এসে গুঁড়িয়ে নিলেই ওটসের আটা তৈরি হয়ে যাবে। এবার আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং তার মধ্যে দেবো একটু জল, মানে ব্যাটারটাকে পাতলা করবার জন্য। পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন, যতটা জলের প্রয়োজন। এই যে আমার সুন্দর করে ব্যাটার এখন তৈরি হচ্ছে। যতটা প্রয়োজন পাতলা করার, মানে পাটিসাপটার জন্য যতটা পাতলা করা উচিত ঠিক ততটাই করবেন, আলাদা করে মোটা বা পাতলা করার কোনো দরকার নেই। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিছু কোকোনাট অয়েল ব্রাশ করে দিলাম। যেহেতু ওদের অন্যান্য অয়েল চলে না, তাই কোকোনাট অয়েলটাই আমি দিয়েছি, যেটা খাবার জন্য যে প্রযোজ্য যে কোকোনাট অয়েল, সেই কোকোনাট অয়েলটাই আমি এর মধ্যে দিয়েছি। এবার আমি ব্যাটারটা একটু ঢেলে দেবো এবং পাটিসাপটার মতো করে কিছুটা গোল করে নেব এবং 5 থেকে 7 সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দেবো। বেশিক্ষণ লাগে না, তার মধ্যে এটা হয়ে যায়। এবার আমি এটাকে একটু উল্টিয়ে নেব, উল্টিয়ে তার মধ্যে দেব হচ্ছে একটু পিনাট বাটার। তার আগে আবারও একটুখানি কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি, যাতে ওই দিকটা ভাজা হয়। এইরকম একটা পিনাট বাটার আমি খানিকক্ষণ মাইক্রোওভেনে একটু গলিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি পিনাট বাটার দিয়ে দেবো। তবে পিনাট বাটারটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, তাতে এবার ওদের পটি শুরু হয়ে যেতে পারে যদি অভ্যেস না থাকে খাওয়ার। আর যদি খাওয়ার অভ্যেস থাকে তাহলে তো আপনারা জানেনই কতটা দিতে হবে। এবার আমি পাটিসাপটার মতো করে এটাকে ভাঁজ করে নেব এবং একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তবে সাদা তেল বা সর্ষে তেল, এগুলো ঘি, এগুলো কোনোটাই ব্যবহার করবেন না। এই যে আমার 4খানা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। 3টে হচ্ছে পুকুদের জন্য আর একটা হচ্ছে আমার চুটকি সোনার জন্য। এবার ওপরে আমি একটু মধু ছিটিয়ে দিচ্ছি, যেটাকে একদম খাঁটি মধু যদি থাকে তবেই ছেটাবেন, বা আদারওয়াইজ যদি চিনিওয়ালা কোনো মধু থাকে তাহলে সেটা কিন্তু দেবেন না, ওদের জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে। এই যে আমার সোনাগুলো এখন বসে আছে। পুটুস কিন্তু আমার, যতক্ষণ আমি রান্না করেছি পুটুস কিন্তু ততক্ষণই আমার সঙ্গে ছিল, খাওয়ার গন্ধ পেয়ে। হ্যাঁ, আমাকে তো খেতেই হবে। কখন হবে গো, কখন? হ্যাঁ, ওরে বাবা, এই তো এবার তালায় পড়ছে আমাদের পাটিসাপটা। যাই হোক, মালপোয়া নাই বা পেলুন, পাটিসাপটা তো পেলুম। কই মা, কই? ও বাবা, পুটুসের আবার পাটিসাপটা দেখে নাচ দেখো দেখিনি। দেখো কিরকম নাচ করে। পুটুসটা আজকাল দেখছি কথায় কথায় নাচছে, মনে রং, খুব রং ওর। হ্যাঁ, তুই কি করে বুঝবি? তোর তো সবই কালো রং, তুই আর বোঝার মতো অবস্থা নেই। আর চুপ কর তো, এখানেও আমাকে কিস্তি দিয়ে কথা বলছে, ভালো লাগে না। আরে তোরা খাওয়া দেখিনি, সারাক্ষণ ধরে ভেদের 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 করে যাচ্ছে। যা বলেছিস ফুকু, আগে খেয়েনি বুঝলি। পিনাক বাটারের কি গন্ধ গো, কি ভালো হয়েছে। এই কালো হাঁটিটা খা রে, পরে ফটো তুলবি। না, আমি আগে ফটো তুলবো, তারপর খাবো। ওই বলছি, আমার তো শেষ হয়ে গেল মা। ও মা, বলছি আমার তো শেষ হয়ে গেল, আমি বড় ওদের মধ্যে পুকু বলে কথা। বলছি আমি কি আর একটা পাবো না মা? হ্যাঁ, ও মা, কি গো, তোর কেউ কথাই শোনে না। যাই একটু মানে মানে রান্নাঘরের দিকে একটু দেখি। এ বাবা, ও বলছে রান্নাঘরে খুঁজবে, কিন্তু সবার জন্য তো একটাই করেছে, সেটা বোধহয় ও জানে না।
কাজ নেই, একটু রান্নাঘরে ঘুরে আসি, যদি একটা দুটো পড়ে থাকে। কই রে কই, এখানটায় মনে হচ্ছে কিছু একটা হয়েছিল। কই রে একটা পাটি সাপটা পড়। হে ভগবান, ওপর থেকে একটা পাটি সাপটা ঠপাস করে ফেলে দাও না গো, দাও না। হ্যাঁ কই রে কই, কোথাও কোনো কোণে, এই কোণটায় কি আছে? একটা পড়ে আছে কি? না না না, এই কোণেও নেই, দূরে কোনো কোণেই নেই, কোনো কোণেই নেই। হে ভগবান, একটা পাটি সাপটা ফেলে দাও না। ভগবান আমার দিকে আর মুখ তুলে চাইলো না। এই কি, আমার একটা এখান থেকে নিয়ে নি। এই, তুই আমার বাটি থেকে কেন নিলি? বেশ করেছি। না, আমাকে বসে থেকে ফটোশুট করলে হবে না, আমার নিজের জিনিস নিজেকে বুঝিয়ে নিতে হবে। না 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 না, এই ফটোস খেয়ে নিচ্ছে সবগুলো। হে হে হে, এই যে বাবা এসেছে, বাবা। কই কই, কোথায় বাবা এসেছে? কোথায় বাবা এসেছে? কই, দেখি 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 দেখি, কোথায়? ওকে মিথ্যা কথা বলে পাঠিয়ে দিলাম। আমি সব খাবো। তোমরা যেন পেজটাকে ফলো করে দিও।